কাছে আসার চেষ্টা করবে না। আর আমি তোমাকে নিজের ইচ্ছায় বিয়ে করিনি, আমার বাপ মা তোমার সাথে জোর করে বিয়ে দিয়েছে। তুমি এমন কথা বলছো কেন? কেন? আমি তোমার স্বইচ্ছায় বিয়ে করিনি। খবরদার, তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না। ঠিক আছে, তুমি সেদিন আমাকে স্বামী হিসেবে মেনে নেবে, সেদিন তোমার কাছে যাবো আমি। ঠিক আছে, তুমি খাটে শুয়ে পড়ো, আমি নিচে ঘুমাচ্ছি। কি ব্যাপার? এটা আমি কি দেখলাম? আমার ছেলে নিচেই ঘুমাচ্ছে আর বৌমা খাটে ঘুমাচ্ছে। বৌমা, ও বৌমা! কি হয়েছে মা, ডাকছেন কেন? বৌমা, এই ওষুধগুলো কোন টাইমে খেতে হবে একটু বলে দাও তো। এখন একটা খেয়ে নেবেন, আর রাতে একটা খাওয়ার পরে খাবেন। ঠিক আছে মা, রাহেন ঘুম থেকে উঠলে ওর জন্য 1 কাপ চা করে দেবে, আর আমি একটু ওইদিকে যাচ্ছি। হ্যালো, তুমি কি করছো? কি আর করব, এই তো তোমার কথাই ভাবছি। তুমি তো আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করে নিলে। কেন? তুমি এমন বলছো কেন? আমি তোমাকে এত ভালোবেসেছিলাম, আজ আমি তোমাকে পেলাম না। তুমি তো স্বামীর সাথে সুখে সংসার করছো। না ইরফান, তুমি এরকম বলো না, আমি তোমাকেই ভালোবাসি। তুমি আজ নদীর ধারে এসো, আমি আজ তোমার সাথেই দেখা করব। কি? তুমি আজ দেখা করবে? ঠিক আছে, তাহলে তুমি এসো। আমি রাখছি, না হলে আমার আবার স্বামী চলে আসবে। মা, আমি একটু পার্লারে যাচ্ছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো। বলো রিয়া, কি বলবে? তোমাকে কেউ দেখেনি তো? তুমি আমার খারাপ ভেবো না, আমার বাড়ির চাপে পড়ে এই বিয়েটা করতে বাধ্য হলাম। আমি তোমাকে খুব ভালোবাসি। ওরে আমার সোনা পাখি রে, এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। কি ব্যাপার, ও রাহানের বউ না? নদীর ধারে ওই ছেলেটার সাথে কি কথা বলছে? না ভাই, ওরা যা করছে করুক গে, ওরা দেখে লেখবে। ঠিক আছে, তাহলে এই কথা থাকলো। আমি তাহলে বাড়ির দিকে যাই, না হলে আমার শাশুড়ি আবার সন্দেহ করবে। হ্যাঁ, তাহলে বাড়ির দিকে যাও। তুমি কোথায় গিয়েছিলে? বাড়িতে তোমাকে দেখতে পাইনি।
অনেকদিন পর আমার বান্ধবী এসেছিল, তাই দেখা করতে গেছিলাম। ঠিক আছে চলো, আমাকে দুটো খেতে দাও, আমার এক্ষুনি বাড়াতে হবে। দেখতে পাচ্ছ না আমি বাইরে থেকে এলাম? তোমার মাকে বলো খেতে দেবে। ঠিক আছে, তোমাকে বলা আমার ভুল হয়ে গেছে। মা, ও মা। কি হলো বাপ? মা, আমাকে দুটো খেতে দাও, আমার এক্ষুনি আড়াতে যেতে হবে। কেন রে বাপ? আমাদের তো বয়স হয়ে গেছে, তুই তো বৌমাকে বলতে পারিস খেতে দেবে। তুমি খেতে দেবে কিনা বলো, নাহলে হোটেলে গিয়ে খেয়ে নিচ্ছি। হঠাৎ করে ছেলেটা এরকম হয়ে গেল কেন? কি জানি ছেলেটা এমন কেন হলো। বিয়ে দিয়ে কি ভুল করলাম? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। হ্যাঁ, আগের দিন না আমি বৌমাকে খাটের উপরে শুতে দেখেছিলাম আর ছেলেকে নিচে শুতে দেখেছিলাম। হ্যাঁ, তাই নাকি? ছেলে বাড়ি ফিরুক, ছেলেকে জিজ্ঞেস করবো। চলো ঘরে যাই। এই তোরা চুপ কর। হ্যালো, তোমরা রেডি আছো তো? আমার স্বামী কিন্তু এক্ষুনি বাড়ি থেকে বার হলো। হ্যাঁ ম্যাডাম, আমরা সব রেডি আছি। ম্যাডাম, আমাদের টাকাটা? ঠিক আছে, তোমরা টাকার জন্য চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আপনি তাহলে আসেন। শোন, আজকে একজনের মার্ডার করতে হবে, ও এক্ষুনি ওখান থেকে আসবে। হ্যাঁ, ওই ছেলেটাই। চল সবাই। তুই এখানে এসেছিস তোর ইচ্ছায়, যাবি আমাদের ইচ্ছায়। তোমরা কে? আমার পাহাড় কাটছ? তুই আমাকে চিনবি না? তোরা দেখছিস কি? ধর একে। থামো তোমরা। ম্যাডাম, আমাদের কাজটা ফিনিশ করে দিয়েছি। কই আমাদের টাকাটা দাও। ঠিক আছে, তোমাদের টাকাটা দিচ্ছি। চল তোরা, কাজ শেষ। খুব সংসার করার শখ ছিল না? সংসার করার স্বাদ এবার মিটলো তো? এইবার আমার পথের কাটা সরে গেল। এবার আমি ইরফানের কাছে ফোনটা করি। হ্যালো, তুমি কোথায়? এই তো মাঠে বসে আছি। আমাদের আর কোনো চিন্তা নেই, আমি পথের কাঁটা সরিয়ে দিয়েছি। পথের কাঁটা সরিয়ে দিয়েছো মানে? কি সরিয়ে দিয়েছো? কেন তুমি বুঝতে পারছো না? আমার স্বামীকে সারা জীবনের মতো সরিয়ে দিয়েছি। এ তুমি কি করলে? আমার জন্য তোমার স্বামীকে মেরে ফেললে? হ্যাঁ, এ তুমি কি কথা বলছো? তোমাকে পাওয়ার জন্য আমার স্বামীকে সরিয়ে দিলাম, তুমি এখন এই কথা বলছো? হ্যাঁ, আমি বলবো না আমি তোমাকে ভালোবাসিনি। আমি তোমার টাকাকে ভালোবাসিছি। তোর মতন খুনিকে কে ভালোবাসবে? আজ থেকে আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই।
এখন আমার একুল ওকুল দুকুলই গেল। এখন আমি কি করব?